আসসালামু আলাইকুম। কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম। তো এটা বোঝার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এনজাইমের নামের শেষে এ এস ই এই কথাটা যুক্ত থাকবে। তো আসলে দেখা যাক নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম। তো আমাদের বইয়ে টোটাল 5টা রেস্ট্রিকশন এনজাইমের নাম লেখা আছে। এখান থেকে দেখি প্রাইমেস, ডিএনএ পলিমারেজ 3, হিম 3, লাইগেস। তো এখানে অ্যান্সার হচ্ছে হিম 3। তো যেহেতু 5টা আছে বাকি 4টা আসতে পারে। বাকি 4টা আমরা মনে রাখবো। একটা হচ্ছে মোবো 1, একটা হচ্ছে ইকো রাই, তারপর হচ্ছে বাম হাই, ইকো রাই বাম হাই। তো 4টা হচ্ছে, একটা হচ্ছে হিম 3, মোবো 1, ইকো রাই বাম হাই, আর একটা হচ্ছে হাপা 2। ঠিক আছে, তো এই 5টা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। তো অপশনে বাকি যে 3টা আছে প্রাইমেস, ডিএনএ পলিমারেজ 3, লাইগেস, এগুলা মূলত ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। তো এখান থেকে আমরা আরো কিছু জানতে পারি। ডিএনএ রেপ্লিকেশনে যে সকল এনজাইম সাহায্য করে তাদেরকে বলা থেকে রেপ্লিসোম, রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হয় থাকে। তো রেপ্লিসোমের মাঝে প্রথমে আমরা যে এনজাইমের নাম লিখতে পাই সেটা হচ্ছে হেলিকেস। ঠিক আছে, তো আমরা সবাই জানি ডিএনএ ডাবল হ্যালিক্স। সাপোজ এটা হচ্ছে ধরে নেই ডিএনএ ডাবল হ্যালিক্স। তো এই হ্যালিক্সের প্যাচ খুলবে, অর্থাৎ প্যাচ খোলে। কার প্যাচ খোলে? হ্যালিক্সের প্যাচ খোলে যে এনজাইম, সেটার নাম হচ্ছে হেলিকেস। এই এনজাইমটা মূলত এখানে কাজ করে। ঠিক আছে, 2 নম্বরে আমরা এখানে আরেকটা এনজাইমের নাম জানবো যেটার নাম হচ্ছে টপো আইসোমারেস। টপো আইসোমারেস। তো একটা রশ্মি যখন আমরা ধরে টান দেই সেটা প্যাচ লাগে, অর্থাৎ চাপ সৃষ্টি হয়। সেই প্যাচের চাপটা কমায় যে এনজাইম সেটা হচ্ছে টপো আইসোমারেস, চাপ কমায়। এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে টপো আইসোমারেস। তবে যদি কোষটা আদি কোষ হয় তাহলে এই টপো আইসোমারেসের কাজটা করে হচ্ছে গাইরেস। এরপরে কি হবে, যখন আমরা একটা রশি খুলি, রশি খোলার কিছুক্ষণ পরে দেখা যাবে সামনের অংশ আবার জোড়া লাগতে যাবে। তো আমাদের কাজ থাকবে যাতে এটা কোনোভাবে জোড়া না লাগে। তো এই জন্য একটা প্রোটিন কাজ করে, এটার নাম SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা কি করে? প্যাচকে, অর্থাৎ মানে প্রত্যেকটা স্ট্র্যান্ডকে সিঙ্গেল রাখে। ডিএনএ ডাবল হেলিক্সের প্রত্যেকটা স্ট্র্যান্ডকে সিঙ্গেল রাখে। তো 4 নম্বরে একটা এনজাইম আসবে যেটার নাম হচ্ছে প্রাইমেস। এই প্রাইমেস এসে প্রাইমার আরএনএ সংযোগ করবে। কোথায় সংযোগ করবে? ডিএনএ সূত্রকে প্রাইমার আরএনএ সংযোগ করবে। প্রাইমার আরএনএ মূলত রেপ্লিকেশনের সূচনা করবে। এরপরে কি হবে? 5 নাম্বার ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ 3 এ হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং করবে, অর্থাৎ একটা টেমপ্লেট অনুযায়ী একটা হুবহু অনুরূপ আরেকটা সূত্র তৈরি করবে, অর্থাৎ ডিএনএ প্রুফ রিডিং করবে। পরীক্ষা প্রশ্ন আসবে ডিএনএ প্রুফ রিডিং করে কে? ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 ডিএনএ প্রুফ রিডিং করবে। এটা হলো 5 নাম্বার। 6 নম্বরে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এটা কি করবে? আমাদের হচ্ছে প্রাইমার আরএনএটা নিছি, এই প্রাইমার আরএনএ অপসারণ করবে। অপসারণ করে সেখানে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করবে। তো আমরা শুধু জানলাম যে প্রাইমার আরএনএ অপসারণ করবে। সবশেষ আরেকটা এনজাইম ছিল যেটার নাম হচ্ছে লাইগেস। তো লা থেকে আমরা মনে রাখতে পারি এটা লাগায়। কি লাগায়? ওকাজাকি খণ্ডকে, ওকাজাকি খণ্ডক জোড়া লাগায়। ঠিক আছে, তো এনজাইম থেকে মূলত এটুকুই। আসসালামু আলাইকুম।